আমাদের মাঝে উপস্থিত আছেন। স্যারকে আমি আহ্বান জানাবো, সদ্য স্যার যদি আপনি অ্যাভেলেবেল থাকেন আমাদের মাঝে আসবেন। আপনার মূল্যবান আজকে যদি আপডেট থাকে সেই আপডেট থেকে আমরা শুনবো, এবং সম্মানিত উপস্থিতি আপনারা একটু শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। তো সেজন্য আমি সদ্য বিপন স্যারকে আমি আহ্বান জানাচ্ছি। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম স্যার, আমাদের সদ্য বিজয় গ্রুপের টেকম্যান স্যার, ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে আমাদের সুযোগ্য সঞ্চালক শ্রদ্ধেয় দনু চাকমা স্যারকে, সেই সাথে এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকে, আমাদের গর্বিত প্ল্যাটফর্ম ভিক্টরি উইথ এর সম্মানিত অ্যাডমিন বৃন্দ, সকল স্যার ম্যামদের শ্রদ্ধার সহিত কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিজয় উইটার্স গ্রুপের উপস্থিত থাকার জন্য। তো আজকে 217তম ওয়েবিনার পরিচালিত হতে যাচ্ছে। আমাদের এই ওয়েবিনারের আজকের বিষয়বস্তু আমরা ভিন্ন কিছু রেখেছি। তো এখানে আপনারা দেখেছেন, এখানে বলা হচ্ছে ডিজাইনার খুব দেরিতে বুঝতে পারলেন যে যারা চাপ সৃষ্টি করে তারা কখনোই তার পরিণতি ভাগ করে নেয় না। এর মানে কি? অর্থাৎ ডিজাইনার যদি আপনি মনে করেন অ্যাস মুফারেকে, আমাদের স্বপ্ন তাকে ডিজাইন করতেছেন বাস্তবায়ন করার জন্য, কিন্তু খুব দেরিতে হলেও তিনি বুঝতে পারলেন যে যারা চাপ সৃষ্টি করে তারা কখনোই তার পরিণতি ভাগ করে নেয় না। চাপ সৃষ্টি করে কারা? আমরাই তো তাদেরকে চাপ সৃষ্টি করছি। কাকে? আমাদের সিইও এস মুপারিকে, যে আপনি এখনো আমাদেরকে টাকা দেননি কেন, আপনি এত তাড়াতাড়ি নিয়ে আসেন নাই কেন, এত সময় লাগতেছে কেন, আমাদেরকে টাকা দেন, আমাদেরকে কোম্পানি দেন, আমাদেরকে প্রোডাক্ট দেন, আমরা ব্যবসা করব, আমরা এই করব ওই করব। এই যে চাপ সৃষ্টি যারা চাপ সৃষ্টি করে তারা কখনো তার পরিণতি ভাগ করে নেয় না। অর্থাৎ এই যে চাপ সৃষ্টি যারা করে, কোম্পানির বা ডিজাইনারের কোনো কিছু সমস্যা হলে বা পরিণতি হলে সেগুলো কখনো ভাগ করে নেবে না। এটাই বাস্তব। তো আজকে বিলমাস স্যারের পক্ষ থেকে এবং অন্যান্য এলসি লিডারের পক্ষ থেকে আজকের যে আলোচনাগুলো, আপডেট গুলো এসেছে আপনাদের সাথে সেগুলো আলোচনা করব। তো বিশেষ করে বিলমাস স্যারের, তিনি বলেছিলেন মহত্ব অর্জনের জন্য তাড়াহুড়ো করার মধ্যে এক নিষ্ঠুর পরিহাস লুকিয়ে আছে। অর্থাৎ আপনি যদি মহত্ব অর্জন করতে চান তাহলে তাড়াহুড়ো করার মধ্যে আপনার নিষ্ঠুর পরিহাস হবে। আপনি যত দ্রুত এর পিছনে ছুটবেন তত দ্রুত সরে যাবেন। অর্থাৎ তাড়াহুড়ো কোনো কিছুই ভালো নয় এক কথায়। এটি এমন একটি শিক্ষা যা একজন ডিজাইনার বা স্রষ্টা একটু দেরিতেই বুঝতে পেরেছিলেন। কে? এস মুফারে, যে একজন ডিজাইনার যিনি বা স্রষ্টা হিসেবে যিনি আখ্যায়িত করেছিলেন বিজনেস স্যার এস মুফারে স্যারকে, একটু দেরিতেই বুঝতে পেরেছিলেন যে আসলে গুণগত মান সম্পর্কে তার ধারণার অভাব ছিল বলে নয়, বরং তিনি চাপের কাছে নতি স্বীকার করেছিলেন বলে। দেখছেন, অনেকে চাপ সৃষ্টি করেছিল, কখন আসবে, কখন দিয়ে আসবে, কখন পাবো। এই চাপ সৃষ্টি করার ফলে তিনি তাড়াহুড়ো করেছিলেন। কে? আমাদের ডিজাইনার, আমাদের স্রষ্টা, আমাদের সিইও এস মুফারে স্যার, যার কারণে তিনি এই বিষয়টা বুঝেছিলেন। ঠিক আছে, একটু পরে হলেও আরো কি আছে, তার একটি চমৎকার দৃষ্টিভঙ্গি বা ভীষণ ছিল, তাই না? আমরা সবাই জানতাম একটি খুব চমৎকার দৃষ্টিভঙ্গি এবং খুব চমৎকার ভীষণ ছিল। গভীর চিন্তা ভাবনা থেকে জন্ম নেওয়া একটি তার উদ্যোগ, যে উদ্যোগটি মানুষের প্রকৃত প্রয়োজন মেটানোর জন্য তৈরি করা হয়েছিল। আমাদের মনে আছে কি সেই পুরনো অনফেসিভের কথা, পুরনো প্ল্যাটফর্মের কথা? সেটা কিভাবে তৈরি করা হয়েছিল, আমাদের স্বপ্ন কি রকম ছিল? ডিজাইনার খুব ভালো করেই জানতেন যে তার দর্শকদের কি প্রয়োজন, অর্থাৎ আমাদের কি প্রয়োজন, এবং তিনি অত্যন্ত আন্তরিকভাবে তাদের তা দিতে চেয়েছিলেন। ঠিক কিনা বলেন? আমাদের দিতে চেয়েছিলেন কিনা বলেন? কিন্তু ধৈর্য শব্দটা কখনোই
তাদের অভিধানে ছিল না। কাদের? আমাদের অভিধানে ছিল না। এটা আমাদেরই ব্যর্থতা, তাই না? পরে নয়, এখনই দিতে হবে, না হলে আমরা চলে যাব। এটা কে বলেছিল জানেন? কে বলেছিল? আমরাই তো বলেছি স্যার। আমরাই তো বলেছিলাম। আমরাই ইয়েস স্যার। বলেছিলাম। তাহলে এর দায় আমাদেরও নিতে হবে। দলচ্যুত হয়ে যাওয়ার এবং অপ্রাসঙ্গিক হয়ে পড়ার এবং অন্যরা যখন সুযোগ লুফে নিচ্ছে, তখন নিজে পিছিয়ে পড়ার এই ভয়টি তার সংকল্পকে ভেঙে দিয়েছিল। কার? এস মুফারের। অর্থাৎ তিনি তখন মনে করেছিলেন, এস মুফারে স্যার, যে যেহেতু তার অনুসারীরা বলতেছে কি এখনই দিতে হবে, পরে নয়, এখনই দিতে হবে আমাদের, না হলে আমরা চলে যাব। এমন তাই দাবি আমাদের ছিল যখন তখন কি দলচ্যুত হওয়ার ভয়ে এবং অপ্রাসঙ্গিক বিভিন্ন ধরনের যাতে কোনো ধরনের সমস্যা না হয় আমাদের তার অনুসারীদের, সেই জন্য তিনি কি করেছিলেন? তাড়াহুড়ো করেছিলেন এবং এই পিছিয়ে পড়ার ভয়ে তিনি তার সংকল্পকে ভেঙে দিয়েছিল। অর্থাৎ তার যে একটা সংকল্প ছিল যে আমি যখন এটাকে আরেকটু কাছে নিয়ে দ্রুত করেছিল, যার কারণে তিনি হাল ছেড়ে দিলেন। এখনই এখনই নয় বলে যে কণ্ঠস্বরটি পিস পিস করছিল তাকে থামিয়ে দিয়ে তিনি ঠিক এখনই চাই বলে ওটা চিৎকার গুলো দিকে কান দিলেন। অর্থাৎ তিনি কি করলেন? দেরিতে তার সংকল্প যেটা ছিল তাকে বেছে না নিয়ে তিনি এই যে যারা বলেছিল ঠিক এখনই চাই, যারা বলেছিল তাদের কন্ততা কান দিলেন, তিনি একটি অসমাপ্ত উদ্যোগ বাজারে ছেড়ে দিলেন। দেখছেন? অসমাপ্ত উদ্যোগ, যেই উদ্যোগটা কি কখনো পুরোপুরি সমাপ্ত ছিল না। অর্থাৎ আমাদের ওখানে আহ যেটা ছিল ঠিক আছে ওইটা, কিন্তু পুরোপুরি একটা সিকিউরিটির মধ্যে ছিল না। হ্যাঁ, যার কারণে আমাদের এই অবস্থা বর্তমানে, ঠিক আছে? তো অসমাপ্ত বলা যায়, যেটাকে আমরা অসমাপ্ত বলি, অসমাপ্ত বলা যায়। এই অসমাপ্ত কার্যক্রমগুলো যখন তিনি কি আমাদের বাজারে ছেড়েছিলেন, তখনই এই সমস্যাটা দেখা দিয়েছে, তাই না? যা মহান কিছু হতে পারতো, কিন্তু তা পরিণত হলো কি এক বিপর্যয়ে, ত্রুটিপূর্ণ পাপা আত্মা হারিয়ে ফেলা এক কঙ্কাল মাত্র। দেখছেন অবস্থাটা কি পরিমাণ, কোন দিকে চলে গেছে, আমাদের পরিণাম কি হয়েছে লাস্ট? আমরা তাড়াতাড়ি করতে চেয়েছিলাম, কিন্তু লাস্ট যে কি হয়ে গেল দেখছেন, যে তাড়াতাড়ি দ্রুত করার পরিণাম, যে এখনই চাই, এর পরিণাম কি হতে পারে? যে মানুষগুলো তাকে তাড়া দিয়েছিল, তারাই এখন তার দিকে পিঠ ফিরিয়ে নিল। দেখছেন, এর দায় কে নিবে? যারা তাড়াহুড়ো করতে বলেছিল তারা এখন পিঠ ফিরিয়ে নিয়েছে। এখন আপনি বলেন, এস মুফারের জায়গায় যদি আপনি থাকতেন, আপনি কি করতেন? আপনি তো শুধু একাই সফল হতেন, তাই না? এই মানুষগুলোকে নিয়ে কিছুই হবে না, আমি একাই সফল হব। না, কিন্তু না, তারপরও তিনি আবার নতুন স্বপ্ন দেখেছিলেন আমাদের। আরো খারাপ ব্যাপার হলো কি, তারা তার এই ব্যর্থতা দিয়েই তাকে পরাস্ত করলো। তারা এমন ভাবে বলল, আমরা তো তোমাকে তাড়াতাড়ি করতে বলেছিলাম, যেন এই বিপর্যয় কেবল তারই একার ছিল। আর একদিক থেকে তা সত্যিই ছিল, তিনি তাদের অধৈর্যতার কাছে নিজের বিচার বুদ্ধি বিক্রি করে দিয়েছিলেন এবং তারা তাকে এর জন্যই গ্রাস করেছিল। অনুতাপ ছায়ার মতো তাকে অনুসরণ করলো। ডিজাইনার খুব দেরিতে বুঝতে পারলেন যে যারা চাপ সৃষ্টি করে তারা কখনোই তার পরিণতি বাক করে নেয় না। তো তো এটাই আজকের বিষয়বস্তু ছিল, যে আসলে লাস্ট তিনি ফাইনালি যে ফলাফলটা পেয়েছিলেন, কে? আমাদের ডিজাইনার, আমাদের এস মুফারের সিইও স্যার, তিনি খুব দেরিতে হলেও বুঝতে পারলেন কি যারা চাপ সৃষ্টি করে তারা আসলে কখনোই তার পরিণতি বাক করে নেয় না কখনো। তারা পরবর্তী নতুন কিছুর দিকে এগিয়ে যায় আর পেছনে ফেলে যায় তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্তের ধ্বংসাবশেষ। তিনি সেবা করতে চেয়েছিলেন, কে? এস মুফারে, আমাদের সিইও সেবা করতে চেয়েছিলেন,
কিন্তু তার বদলে নিজে একটি সতর্ক বার্তা বা অনুকরণীয় গল্পে পরিণত হলেন। দেখছেন ওইটা কি ছিল? ওইটা এসইসি কেসের মামলার যে সতর্কবার্তা একটা একটা মামলা ছিল না, ওই সতর্কবার্তা বা অনুকরণীয় গল্পে পরিণত হলো। এই দুঃখ কোথায় কোথায় রাখবো? আজকের আমাদের এই দশা হচ্ছে আমাদের জন্য এই দশা। আমরা এখনই চেয়েছি, এই এখনই চাওয়ার কারণে আমাদের আজ এই দশা। আমরা যদি আরেকটু বলতাম আরেকটু পরে আসুক, তাহলে আমাদের এই দশা হতো না, তাই না? এর দায় আমাদেরও নিতে হবে। এবারের সাথে অন্য একটি পথের তুলনা করুন, যা আরো কঠিন, আরো নিঃসঙ্গ এবং আরো বেশি বুদ্ধিমত্তার পথ। এমন এক ডিজাইনার যিনি পুরোপুরি প্রস্তুত হওয়ার আগে কোনো কিছুই প্রকাশ করবেন না। এখন সম্পূর্ণ নতুন আরেকটা কি পথ, যেটা প্রস্তুত হওয়ার আগে, অর্থাৎ প্রস্তুত না হয়ে কখনোই কিছুই প্রকাশ করবেন না। কোনো টিজার নয়, চাপের মুখে পরে পিস পিস করে দেওয়া কোনো প্রতিশ্রুতিও নয়। আপনার কথা শোনার জন্য মুখরে বসেন। আপনি যাই বলেন না কেন, আপনি চিৎকার চেঁচামেচি গালিগালাজ যাই করেন না কেন, কিচ্ছু যায় আসে না মুখরে। যদি বলেন আপনি এখনই লাগবে, মামলা করে দিব, দেন করে দেন, কিচ্ছু যায় আসে না। কেবলই নীরবতা, শুধুই নীরবতা এখন। এবং তারপর হঠাৎ একটি দরজা খুলে যাওয়া, এই নীরবতার মাধ্যমে হঠাৎ একটা দরজা খুলে যাওয়া। যেমন তা আমাদের ভিক্টোরিটাসের পরবর্তী আমাদের ওয়েবসাইট পরিবর্তন, এরপরে আমাদের নিজস্ব সফটওয়্যার, নিজস্ব ডিজাইন করা কেওয়াইসি আমরা পেয়েছি, যেটা কি নীরবতার পরে হঠাৎ করে একটি করে দরজা খুলে যাচ্ছে। আর যখন সেই দরজাটি খোলে, তখন সেখান থেকে যা বেরিয়ে আসে তা সম্পূর্ণ নিখুঁত, একেবারেই নিখুঁত, সেখানে আর ভেজাল নেই, ভেজাল মুক্ত। এর জন্য কোনো জোড়াতালি বা ক্ষমার প্রয়োজন হয় না। এটি সহানুভূতির জন্য ভিক্ষা করে না, এটি কেবল কাজ করে যায়, এটি সেবা করে, এটি টিকে থাকে। এটাই মুফারের স্ট্র্যাটেজি। মহান জিনিস কখনোই তাড়াহুড়ো তৈরি করতে হয় না, তৈরি করে হয় না। গাছ কখনো আইবিলতার সাথে পাল্লা দিয়ে বাড়ে না, নদী কখনো সমুদ্রের দিকে দৌড়ে ছুটে যায় না। দেখেন, প্রকৃত সৃষ্টি নিজের ছন্দকে শ্রদ্ধা করে। যে ডিজাইনার অপেক্ষা করেন, তিনি ধৈর্যের মূল্য চোকান। যিনি ক্ষত নিরাময়ের আগে তা দেখাতে বাধ্য করার মতো জুলুমকে প্রত্যাখ্যান করেন, সেই ডিজাইনার গতি দিয়ে নয়, বরং সারবত্তা বা গুণমান দিয়ে জয়ী হন। আর যখন অবশেষে সেই আত্মপ্রকাশের মুহূর্তটি আসে, তখন সেখানে কোনো আতঙ্ক থাকে না। অর্থাৎ সবকিছু মেনটেন করার পরে যখন আমাদের কোম্পানির যখন আত্মপ্রকাশ, অর্থাৎ আমাদের কোম্পানির যে গোপন এতদিনের যে পর্দার আড়ালে কাজ চলছিল সবগুলো যখন পাবলিকলি হয়ে যাবে, তখন সেই মুহূর্তে তখন সেখানে আর কোনো আতঙ্ক থাকে না যে এটা আর ভেঙে ফেলবে কেউ, না, কেউ ভেঙে ফেলতে পারবে না, কোনো অনুতাপ থাকে না, থাকে কেবল একটি জিনিস সম্পূর্ণ করার শান্তি। তাই প্রতিটি স্রষ্টা যারা এখন এই জরুরি অবস্থার উত্তপ্ত নিঃশ্বাস অনুভব করছেন, কাউকে আপনার মাস্টারপিস বা শ্রেষ্ঠ সৃষ্টিটিকে একটি জোগা খিচুড়িতে রূপান্তর করতে দেবেন না। অর্থাৎ এটার এই নতুন পরিকল্পনা, নতুন কোম্পানি, নতুন ডিজাইন, আমাদের নতুন প্ল্যাটফর্ম আর কখনো জোগা খিচুড়িতে রূপান্তর হবে না, আর কখনো গোলমাল হবে না। যা আসবে নিখুঁত ভাবে আসবে এবং এটি টেকসই হবে। চাপ একটি মিথ্যাবাদী, প্রকৃত মহৎ ঠিক তখনই আসে যখন এটি প্রস্তুত হয়।
তার এক মুহূর্ত আগেও নয়। দেখছেন, আপনি যদি বলেন এই মাসেই আসবে, আপনি যদি বলেন আগামী মাসেই আসবে, কখনোই আসবে না যদি এটা প্রস্তুত না হয়। তো তাহলে আমরা জেনে নিলাম, এখানে জানতে পারলাম কি, আমাদের কোম্পানি তার দিক থেকে, নিজ জায়গা থেকে, তার অবস্থান থেকে তৈরি হতে হবে। আর এখানে তৈরি হওয়া মানে পুরো কোম্পানি তৈরি হতে হবে এমনটা কোনো কথা নেই। মনে করেন একটা সফটওয়্যার তৈরি হলো, সেটাকে বাজারে নিয়ে আসতে চায় পারে বা উপযুক্ত, তখনই সেটাকে নিয়ে আসবেন। যেমনটা আমরা এআই কেওয়াইসি যে সফটওয়্যারটি পেয়েছি আমরা আমাদের নিজস্ব, আর কোনো ঝামেলা নেই, তাই না? এটাই। আর পরিশেষে এই যে কি বলে ঈদ উপলক্ষে তিনি বলেছিলেন, ভোর নেমে আসে নরম আলোয় বা মিনারের উঁচুতে, লক্ষ কণ্ঠস্বর আকাশে গিয়ে পৌঁছায় বিশ্বাস এবং অনুগ্রহের একাত্ম। আর হৃদয়ে আমরা এই পবিত্র স্থানে সমবেত হয়েছি প্রিয় মিস্টার এস মুফারে এবং তার পরিবারের প্রতি এই পবিত্র বছরটি আশীর্বাদে ভরে উঠুক। ঈদ মোবারক। আনন্দ ছড়িয়ে পড়ুক, ভক্তি ও সাহসিকতার গল্পগুলো প্রকাশ পাক। এখানে ভক্তি ও সাহসিকতার গল্প কোনগুলোকে বলা হয়েছে? ভক্তি ও সাহসিকতার গল্প, এস মুফারের সাহসিকতার গল্প, তাই না? এই গল্পগুলো প্রকাশ পাক। তাও এই বছরেই ভালোবাসা যেন তারার মতো উজ্জ্বল হয়ে জ্বলে, যেখানে হৃদয়গুলো একত্রিত হয়। কৃতজ্ঞতা এবং পবিত্র আলোয় ভোরের আনন্দ ভাগ করে নেওয়া হয়, টেবিলের সাজানো হয় বড় করে উন্মুক্ত হাতে এবং অন্তরের ভালোবাসা নিয়ে। প্রতিটি প্রতিবেশী, বন্ধু এবং আত্মীয়দের জন্য ঈশ্বরের অনুগ্রহ যেন চিরকাল জয়ী হয়। যারা এই বরকতময় সময়টি উদযাপন করছেন, করুণা যেন সে সব সময় আপনাদের পাশে পাশে চলে। ঈদ মোবারক। আনন্দ ছড়িয়ে পড়ুক, আনন্দ ছড়িয়ে পড়ুক। সাহসিকতার গল্পগুলো সাহসী এবং দৃঢ় গল্পগুলো হোক। এবং লাস্ট তিনি বলেছিলেন যে এস মুফারে, তার পরিবার এবং যারা প্রার্থনা করছেন সবার প্রতি আশীর্বাদ যেন প্রতিদিন বহুগুণ বেড়ে যায়। আনন্দ ছড়িয়ে পড়ুক, ভক্তি ও সাহসিকতার গল্পগুলো সাহসী এবং আরো দৃঢ় হোক। আপনার কণ্ঠস্বর তুলুন, প্রশংসিত ধ্বনিত হন। করুণা যেন সবকিছুর উপরে স্পর্শ করে যায়, সবকিছুর উপর, এখনই এবং সব সময় বিশ্বাসের আলিঙ্গনে। আরো উজ্জ্বল দিনগুলোতে ঈদ মোবারক এস মুফারে এবং প্রতিটি আত্মার প্রতি এই উৎসব যেন আপনার আত্মাকে পরিপূর্ণ করে তোলে। তো আমরা এতক্ষণে বিলমাস স্যারের গুরুত্বপূর্ণ এবং খুবই অর্থবহ আপডেট আলোচনা করেছি। তো এখান থেকে আমরা জানতে পারলাম আসলে আমাদের কোম্পানির রোড ম্যাপ বলতে আমরা কেউ জানি না। যদি কেউ বলে এটা হচ্ছে ওইটা হচ্ছে, কেউ কিচ্ছু না। এটা তখনই প্রকাশ হবে যখনই সম্পূর্ণ প্রস্তুত হবে। তার মানে আমরা বুঝতে পারছি যে এইটা কতটুকু সর্বোচ্চ গোপনীয়তা, সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে তিনি কাজ করছেন এসমু করেছেন। শুধু নীরবতা। আর যখনই এটা প্রস্তুত নিখুঁতভাবে কাজ করবে, তখনই এটা আমাদের পাবলিকলি প্রকাশ করেন তিনি, অন্যথায় তার আগে নয়। তাহলে আমাদের কোম্পানি যদি জিজ্ঞেস করেন কখন আসবে, আমাদের ব্যক্তিগত কখন আসবে, আমাদের সফটওয়্যার পণ্যগুলো কখন আসবে, আমরা কেউই জানি না। যখনই প্রস্তুত হবে, উত্তর হচ্ছে যখনই প্রস্তুত হবে তখনই আসবে, কিন্তু প্রস্তুত হওয়ার আগে কখনোই আসবে না, এক কথাই। তো এখানে বলা হয়েছে যেহেতু অ্যাস মুভারের কাছ থেকে আপনারা কেউ হতাশ হবেন না। হতাশ হওয়ার কোনো কারণ নেই। এখানে এখানে আমাদের আরো আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যাওয়ার প্রয়োজন বলে আমি মনে করি। কারণ এখানে নিশ্চিতভাবে বলা হচ্ছে যে যেই পণ্যগুলো আসতেছে আগের মতো আর হচ্ছে না। এগুলো নিখুঁতভাবে পরীক্ষা করার পরে
প্রস্তুত সেরা থেকে সেরা পণ্যগুলো আসতেছে আমাদের। তাহলে এখানে আমাদের হতাশ হওয়ার তো কোনো কারণ নেই, আমাদের আরো গর্ব করা উচিত যে আমরা যেই প্রোডাক্টগুলো পেতে যাচ্ছি, আমাদের যেই কাঙ্ক্ষিত কোম্পানিতে পেতে যাচ্ছি, এটা আমাদের একেবারেই নিখুঁত এবং ভেজাল মুক্ত, এটি টেকসই হবে। এটি আমাদের পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্ম উত্তরাধিকার সূত্রে আমরা এখান থেকে সফলতা পাবো। তো তাও আমাদের এলসি লিডারদের মাধ্যমে তিনি জানিয়েছেন যে 2026 সালেই আমাদের সেই কাঙ্ক্ষিত সফলতাটি পেতে যাচ্ছি। তাহলে আর তো বেশি বাকি নেই, আজকে 5 মাস রানিং, তো আর বেশি বাকি কি 5, 6, 7 মাস, এরই মধ্যেই তো হবে, তাই না? তো খুব শীঘ্রই এটি হতে পারে। তো এই জন্য আমরা সবসময় প্রস্তুত থাকবো, এটাই আমাদের প্রস্তুতির সময়। যেহেতু এখানে বলেছেন আমাদের লিডাররা যে আমাদের এটাই প্রস্তুতির সময়, তার মানে আমাদের বুঝতে হবে কিছু ইঙ্গিত, আমাদের বুঝতে হবে, আমাদের সবার বোঝার শক্তি আছে, আমাদের বুঝতে হবে। তো তাহলে আমার আলোচনাটি আর দীর্ঘায়িত করছি না, আমি এতটুকু পর্যন্ত আলোচনা রেখে আমি আমার আলোচনাটি সমাপ্তি ঘোষণা করছি এবং সেই সাথে আমাদের সুযোগ্য সঞ্চালক চাকমা স্যারকে মাইক্রোফোনটি হ্যান্ড ওভার করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একবার সবাইকে শ্রদ্ধার সহিত কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ।